আহমদ নামাজে দাঁড়াতেই হঠাৎ এক বিশাল কালো সাপ এসে তার গায়ে পেঁচিয়ে ধরল। সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, কিন্তু নামাজ ভাঙছে না। ঠিক তখনই সাপটি মানুষের কণ্ঠে কথা বলা শুরু করল, এমন কথা যা শুনে আহমদ সহ সবাই থমকে গেল। আজকের গল্পে আপনি জানবেন এই সাপ আসলে কে ছিল, কেন সে বারবার নামাজের সময় আহমদের সামনে আসত। আহমদের বাবা আজমত সাহেব গ্রামে একজন সম্মানিত ইমাম এবং জমিদার পরিবারের মানুষ। শুধু জমিদারই নয়, তিনি ছিলেন গরিবদের আশ্রয়স্থল। গ্রামের কেউ খালি পেটে ঘুমাত না, এতিমদের তিনি নিজের সন্তান মনে করতেন। আহমদও বাবার পথেই বড় হয়েছে, বিনয়ী, নম্র এবং নেক আমলকারী। সে কখনো খারাপ ছেলেদের সাথে মিশত না। যদি কোনো বন্ধুর মধ্যে খারাপ কিছু দেখত, তখনই সে তাকে সাবধান করত। মেয়েদের দিকে অশালীন দৃষ্টিতে তাকাত না, নিজেকে সব সময় গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করত। একদিন চৌবাচ্চার পাশে বন্ধুরা দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ এক বন্ধু বলে উঠল, দেখতো কি সুন্দর মেয়ে, গায়ের রং ফর্সা, চুলগুলো কত লম্বা, আর চোখ কত আকর্ষণীয়। মনের অজান্তেই আহমদ মেয়েটির দিকে তাকিয়ে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গেই তার বাবার কথা মনে পড়ে গেল। তার বাবা তাকে সব সময় বলতেন, কখনো কোনো মেয়ের দিকে অশালীন দৃষ্টিতে তাকাবে না, মেয়েদের নিজের বোনের মতো মনে করবে। অন্যের বোনের দিকে তুমি যেমন দৃষ্টিতে তাকাবে, অন্য কেউ তোমার বোনের দিকে ঠিক তেমন দৃষ্টিতেই তাকাবে। তারপর তার মনে পড়ে গেল ওস্তাদের উপদেশ, কোনো মেয়ের দিকে প্রথম দৃষ্টি মাপযোগ্য অপরাধ, কিন্তু ইচ্ছা করে দ্বিতীয়বার কোনো মেয়ের দিকে তাকিও না। এতে তোমার আমল নামায় গুনাহ লেখা হয়ে যাবে, আর শয়তান তোমার অন্তরে বাসা তৈরি করবে। সাথে সাথে আহমদ চোখ নিচু করল, কিন্তু মেয়েটি এগিয়ে এসে সরাসরি আহমদকে বলল, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করনি। আশ্চর্যের বিষয়, মেয়েটি অন্য কোনো ছেলেকে পাত্তা দিত না, কিন্তু সেদিন শুধু আহমদের সঙ্গেই কথা বলল। আহমদের বন্ধুদের মুখে ঈর্ষার চিত্র ফুটে উঠল। বন্ধুদের একজন কানের কাছে এসে বলল, বন্ধু, তোর কত ভালো ভাগ্য, তাড়াতাড়ি যা, এমন সুযোগ বারবার আসবে না। কিন্তু আহমদ রাগে মেয়েটিকে বলল, তোমার এই আচরণ প্রমাণ করে তুমি কেমন মেয়ে। আমি তোমার মতো মেয়ের দিকে তাকাতেও চাই না, তুমি এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও। মেয়েটি রাগ দেখিয়ে তার সামনে থেকে চলে গেল। আহমদ দৌড়ে বাড়ি ফিরল, অজু করল এবং নামাজে দাঁড়াল। তার অন্তর কাঁপছে, জীবনে প্রথমবার এমন গুনাহের আমন্ত্রণ পেয়েছে। এক মুহূর্তের জন্য তার মন ডগমগ করেছিল, কিন্তু আল্লাহর রহমতে এবারের মতো সে বেঁচে গেছে। নামাজ শেষ করতেই সে থমকে গেল। সামনে বসে আছে এক বিশাল কালো সাপ। সাপটির চোখ লাল হয়ে আছে, রাগ আর ভয়ঙ্কর তেজে আহমদের দিকে তাকিয়ে আছে। আহমদ ভয়ে চিৎকার করে চাকরকে ডাকল। চাকর দৌড়ে আহমদের ঘরে এলো, কিন্তু চাকর ঘরে ঢোকার আগেই সাপটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আহমদ চাকরকে বলল, আমার ঘরে একটি বিশাল কালো সাপ এসেছে, তাকে এক্ষুনি মেরে ফেল। কিন্তু চাকর তার ঘরে কোনো সাপ দেখতে পেল না। চাকর পুরো বাড়ি খুঁজল, কিন্তু কোনো সাপ নেই। আহমদ রাতে মসজিদ থেকে এশার নামাজ শেষ করে ঘরে ফিরে বিছানায় শোয়ার সময় আবারও চিৎকার করে উঠল, সাপ, সাপ। ঘরের মেঝেতে ফনা তুলে লাল চোখে ভয়ঙ্কর তেজে তার দিকে তাকিয়ে ফুসফুস শব্দ করছে। কিন্তু এবার চাকর আসার আগেই সাপটি গায়েব হয়ে গেল। চাকর এসে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কোথাও কোনো সাপ নেই। চাকর বলল, তুমি হয়তো কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত অথবা আতঙ্কিত, তাই তোমার চোখের সামনে সাপ ভেসে উঠছে। এই বলে চাকর চলে গেল। আহমদ ভয় আর আতঙ্ক নিয়ে ঘুমিয়ে গেল। আহমদ নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ত। সেদিনও সে তাহাজ্জুদ নামাজ পড়তে ঘুম থেকে উঠে অজু করে নামাজে দাঁড়াল। নামাজে দাঁড়ানোর কিছুক্ষণ পর সে দেখতে পেল সেই সাপটি আবারও তার ঘরে এসেছে। এবার সাপ তার নামাজের জায়গা ঠিক সামনে এসে ফনা তুলে ফোঁস শব্দ করছে। আহমদ ভয় পেলেও নামাজ ভাঙল না। শেষ সালামের পর আবারও সাপটি গায়েব হয়ে গেল। কিন্তু আহমদ জানত না, এই সাপ শুধু ভয় দেখানোর জন্য আসছে না, এর পেছনে এমন এক শক্তি কাজ করছে যা শয়তানের চেয়েও চালাক। এদিকে আহমদের সেই পুরনো বন্ধুরা, যাদের খারাপ অভ্যেসের জন্য সে তাদের থেকে দূরে সরে গিয়েছিল, এবার তারা আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তাদের একজন বলল, ওকে এমন ফাঁদে ফেলব যাতে গ্রামের লোকই তাকে পাথর ছুঁড়ে হত্যা করে। আর কিছুদিন পরেই তো সে মসজিদে ইমামতি শুরু করবে, তখন তার আরও সম্মান বেড়ে যাবে। তার আগেই আমাদের এমন কিছু করতে হবে যাতে গ্রামের সব মানুষ তাকে ঘৃণা করে। আরেকজন হেসে বলল, ওর বাবা খুব সৎ মানুষ,
ছেলে যদি কোনো গুনাহে ধরা পড়ে তখন সে নিজেই তার ছেলেকে শাস্তি দেবে। তারা সবাই মিলে প্ল্যান করল আহমদকে এমন অপরাধে জড়াতে হবে যা কেউ ক্ষমা করবে না। সবাই তাকে ঘৃণা করবে এবং অপরাধের জন্য তাকে পাথর মেরে হত্যা করবে। কিছুদিন পর তারা আহমদের বাড়িতে তার কাছে এসে চোখে পানি নিয়ে বলল, আমরা আমাদের অতীতের সব গুনাহ থেকে তওবা করেছি। আমরা আর কোনো খারাপ কাজ করব না, মেয়েদের দিকে খারাপ দৃষ্টি দিব না। আমরা আবার তোমার বন্ধু হতে চাই। আহমদ ভেবেছিল তারা সত্যিই বদলে গেছে, তাই রাজি হল। কিন্তু তার অন্তরে হালকা সন্দেহ রয়ে গেল। তারা আহমদকে বলল, চলো আজকে আমরা আমাদের বন্ধু আছে আমাদের বাড়িতে খেতে যাই। এশারের আগেই আমরা বাড়িতে ফিরব। সেখানে আমরা নিজেরা রান্না করে একসাথে খাব, খুব মজা হবে। এবং আমরা খাওয়ার সময় তোমার থেকে কিছু ইসলামিক জ্ঞান অর্জন করব। আজকে সকালে আজমলের মা তার নানা বাড়িতে গেছেন। বাড়ি ফাঁকা দেখে আহমদের মনে কিছুটা অস্বস্তি হলেও বন্ধুরা আশ্বস্ত করল যে আমরা একসাথে খেয়েই আর বেশি দেরি করব না। তারা সবাই একসাথে মাগরিবের নামাজ পড়ে আজমলের বাড়িতে চলে গেল। আজমলও তাদের সাথে ছিল। সবাই একসাথে ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে এমন কোনো আয়োজন সে দেখতে পেল না। বন্ধুরা সবাই তাকে বলল, আহমদ বন্ধু, তুমি এখানে বসো, আমরা খাবার রেডি করছি। এই বলে এক বন্ধু বলল, আমি দোকানে যাচ্ছি, কিছু মশলা লাগবে। আরেক বন্ধু অন্য অজুহাত দেখিয়ে চলে গেল। অল্প সময়ের মধ্যেই বন্ধুরা একে একে বিভিন্ন অজুহাতে ঘর থেকে বের হয়ে গেল। হঠাৎ দরজায় টুকার শব্দ। আহমদ দরজা খুলে দেখল দরজায় দাঁড়িয়ে আছে এক সুন্দরী মেয়ে। পাতলা আটোসাটো পোশাক পরে আছে। আহমদ দরজা খুলতেই মেয়েটি ঘরে ঢুকে পড়ে এবং দরজা লাগিয়ে দেয়। সে মিষ্টি হেসে বলল, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। আজ এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। চলো মুহূর্তটাকে স্মরণীয় করে রাখি। আহমদ পিছনে সরে দাঁড়াল। আমার কাছে এসো না, আমি গুনাহে রাজি নই। কিন্তু মেয়েটি আরও কাছে এলো। আর তখনই সে খেয়াল করল এই মেয়ে তো গ্রামের খারাপ মেয়েটি, যার মাও একজন খারাপ মহিলা হিসাবে গ্রামে পরিচিত। আহমদ দরজার দিকে ছুটল, কিন্তু দরজা বাইরে থেকে আটকানো ছিল। তার বন্ধুরা বাহির থেকে দরজা আটকিয়ে দেয়। সে চিৎকার করে বলল, দরজা খোলো, তোমরা আমাকে ফাঁসাতে পারবে না। মেয়েটি এগিয়ে এসে ফিসফিস করে বলল, সব ভুলে যাও, আমার দিকে তাকাও। তোমার সামনে এক সুন্দরী মেয়ে, যাকে স্পর্শ করার জন্য ছেলেরা পিছনে পিছনে ঘোরে। আর সেই মেয়ে তোমাকে সুন্দর মুহূর্ত দিতে চাইছে। আহমদ কান্না জড়িত কণ্ঠে দোয়া করল, হে আল্লাহ, আমাকে রক্ষা করো। হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। সে দৌড়ে বেরিয়ে নিজের ঘরে ফিরে সিজদায় পড়ে গেল। আল্লাহ তাকে বড় গুনাহ থেকে বাঁচিয়েছেন। বন্ধুরা অবাক হয়ে গেল। তারা জানত না আল্লাহ যখন কারো ইজ্জত রক্ষা করার ফায়সালা করেন তখন তার জন্য হাজারো পথ খুলে দেন। কিন্তু শয়তানের খেলা এখানেই শেষ হয়নি, কারণ আহমদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছিল ইমামতির প্রথম দিনে। দিনটি আহমদের জন্য বিশেষ ছিল। আহমদের বয়স ঠিক 18 পেরিয়েছে। বাবা আজমত সাহেব খুশি হয়ে বললেন, কাল থেকে তুমি মসজিদে ইমামতি করবে। আজ বাড়িতে সবাই মিলে জামাতে দাঁড়াবো। এতে তোমার সংকোচও দূর হবে, আর ভুল করলে আমি ঠিক করে দেব। এ কথা শুনে আহমদের হৃদয়ে ভরে উঠল। ছোটবেলা থেকেই সে বাবার শর্ত মানার চেষ্টা করেছে। দৃষ্টির হেফাজত করা, কোনো গুনাহে না জড়ানো, নামাজে অবিচল থাকা, মানুষের সাথে উত্তম আচরণ করা। আর আজ সেই পুরস্কারের দিন এসেছে। এশার সময় বাড়ির সবাই জামাতে দাঁড়ালো। তার বুক ধড়ফড় করছিল। যদি কোনো ভুল হয়, যদি আব্বা সবার সামনে বকা দেন। সে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমি যেন সম্মানের সঙ্গে নামাজ শেষ করতে পারি। আহমদ তাকবীর বলেই কুরআন তেলাওয়াত শুরু করল। নামাজের মাঝপথে ডান পাশ থেকে হালকা সাঁই সাঁই শব্দ শোনা গেল। চোখের কোণ দিয়ে তাকিয়ে আহমদ জমে গেল। তার সামনে বসে আছে সেই কালো সাপ, ফনা তুলে ভয়ঙ্কর চোখে তাকিয়ে আছে। নামাজের শেষ রাকাত চলছে। যখনই সে সিজদায় গেল তখনই হঠাৎ সাপটি লাফিয়ে এসে তার শরীরে পেঁচিয়ে ধরল। বুক, কাঁধ, হাত সব শক্ত করে আঁকড়ে ধরেছে। আহমদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে। সিজদা থেকে উঠে সে বসল। সাপের ফনা তার মুখের একেবারে কাছে, আরও শক্ত করে আঁকড়ে ধরছে। তবুও আহমদ নামাজ ভাঙল না। মনে মনে বলল, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হতে পারে না, আমি নামাজ শেষ করবই। শেষ বৈঠকে দোয়া পড়ে সালাম ফেরাতেই সাপটি ভয়ঙ্কর শব্দে ফসফস করে তাকে ছেড়ে দিয়ে সামনে গিয়ে বসে পড়ল। আহমদ হাঁপাচ্ছে, বুক চেপে ধরে আছে, আর মনে মনে দোয়া পড়ছে, আল্লাহর সাহায্য চাইছে। আহমদের বাবা দ্রুত পানি এগিয়ে দিয়ে বললেন, হিম্মত রাখো,
আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। কিন্তু সবাই স্তব্ধ হয়ে গেল যখন সাপটি হঠাৎ মানুষের কণ্ঠে বলে উঠল, কবিরাজ ডাকতে হবে না ইমাম সাহেব, আমি নিজেই চলে যাচ্ছি। যে কাজের জন্য এসেছিলাম তা সফল হয়নি, তাই এখানে থাকা বৃথা। তুমি কে? আমার ছেলেকে কেন কষ্ট দিচ্ছ? সাপটি ধীরে ধীরে ফড়া নামিয়ে বলল, আমি এক দুষ্ট জিন, শয়তানদের মধ্যে একজন। আমার কাজ হলো মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখা, তাদের মনে মন্দ চিন্তা ঢেলে দেওয়া এবং আল্লাহ থেকে দূরে রাখা। গুনাহকে তাদের কাছে সুন্দর করে উপস্থাপন করাই আমার নেশা। আহমদ ছোটবেলা থেকেই নেক আমল করছে। আমার সর্দাররা এতে ক্রুদ্ধ। তারা আমাকে আদেশ দিয়েছে, এই ছেলেকে পথভ্রষ্ট করো। আমি বহু চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সে আল্লাহর সাহায্যে বেঁচে গেছে। জিন সাপটি বলতে লাগল, একবার সুন্দরী মেয়ের রূপ নিয়ে তার সামনে দাঁড়ালাম। সে আমার দিকে দ্বিতীয়বার তাকালো না। নিজে এসে নির্জন ঘরে গুনাহের আমন্ত্রণ দিলাম। গুনাহ করার অপূর্ব সুযোগ থাকার পরেও সে আমাকে ফিরিয়ে দিল। সেখান থেকেও সে আল্লাহর সাহায্যে বেঁচে গেল। বন্ধুদের মনে আমি প্ররোচনা দিলাম। তারা তাকে জুয়ার দিকে ডাকল, অশ্লীল ছবি দেখাতে চাইল, কান শুনিয়ে প্রলুব্ধ করতে চাইল। কিন্তু আপনার ছেলে কিছুতেই নিজেকে জড়ালো না। প্রতিবার সে আমার সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। নিজেকে সে সবসময় গুনাহ থেকে মুক্ত রেখেছে। তারপর সাপের রূপ নিয়ে নামাজের সময় বারবার ভয় দেখালাম। ভাবলাম তার মনোযোগ ভাঙবে, নামাজ ছেড়ে দিবে, সন্দেহ জন্মাবে, তারপর ধীরে ধীরে ঈমান দুর্বল হবে। কিন্তু প্রতিবারই সে মন পরিষ্কার করে নামাজ সম্পন্ন করেছে। আজ আমি নিশ্চিত ছিলাম, আজ তার নামাজ ভাঙাতে পারব। আজ যদি সে নামাজ ছেড়ে দিত, তার বাবা কোনো দিন তাকে ইমাম বানাতেন না। কিন্তু আজও সে আমার সব আশা ভেঙে দিল। ইমাম সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, হে শয়তান, আল্লাহ যার হেফাজত করেন তাকে তুমি কিছুই করতে পারবে না। ঈমান মজবুত থাকলে তোমার সব প্ররোচনা ব্যর্থ হবেই। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তার নেক বান্দাদের শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করবেন। নিশ্চয়ই ওয়াদা রক্ষায় আল্লাহর থেকে আর কেউ শ্রেষ্ঠ নয়। সাপ রাগে ফোঁস করে বলল, কিন্তু আমি হার মানব না, আমি আমার চেষ্টাও ব্যাহত রাখব। এই বলে সাপটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর সবাই সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। আহম্মদের চোখে অশ্রু। উপরের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, সবসময় আমাকে সঠিক পথে রাখো। পরের দিন থেকেই আহম্মদ ইমামতি দায়িত্ব নিল। বাবা দ্রুত তার বিবাহ সম্পন্ন করলেন, কারণ তিনি জানতেন বিবাহ ঈমান পূর্ণ করে আর বহু গুনাহ থেকে রক্ষা করে। প্রিয় দর্শক, শয়তান আমাদের প্রতিটি মোড়ে প্রলোভন দেয়, মনে সন্দেহ তৈরি করে, হারাম কাজ সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করে। সে কখনো হাল ছাড়বে না। তাই আমাদের দরকার ঈমানকে শক্ত রাখা আর গুনাহ থেকে দূরে থাকা। যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। হয়তো এর কারণে কারো ঈমান রক্ষা পাবে।